হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজার একটা রান্নার রেসিপি নিয়ে। সো আজকে রান্না দেখাবো আপনাদেরকে গরুর মাংসের মগজ। তো রান্না দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। নিয়ে আসলাম গরুর মাংসের মগজ, দেখতেই পারছেন আমি খুবই ভালোভাবে এটাকে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। আমি জানি অনেকেই পারে না, আমিও পারতাম না, আমিও কিন্তু এটা শিখে গেছি গরুর মগজটা ভালোভাবে ক্লিন করা, কীভাবে ক্লিন করতে হয়। তো আমি নেক্সট টাইমে ভিডিওটা দিয়ে দেবো। তো যাই হোক, রান্নার জন্য চলে আসলাম চুলোতে। তো চুলোয় আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আমি সুন্দরভাবে চুলোর আঁচটাকে ধরে দিলাম, দিয়ে তেলটা গরম হতে থাকতেছে। তো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি প্রথমে তেলের সাথে গরম মশলা। তো গরম মশলা মানে তো বুঝতেই পারেছেন, সম্পূর্ণ মাছ মাংসতে তো থাকে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো এখন আমি একটু স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দেখতেই পারছেন আমি বেশ কিছুক্ষণ একটু পেঁয়াজটাকে ভেজে নেব, আর এই ফাঁকে এটার জন্য করে আমি কিছু মশলা অ্যাড করে নেব। তো সেগুলো আলাদা করে বাটিতে রেডি করে নিচ্ছি। তো এখানে চলে আসলাম, বাটিতে আদা বাটা দিচ্ছি, রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাথে পানি। তো পানি দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে লবণ আমি যেহেতু ওখানে দিচ্ছি তো এখানে একটু পরিমাণ করেই আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, দুইবারে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার চলে যাচ্ছি চুলোয় এদিকে আসলাম। আসার পরে দেখতেছি পেঁয়াজটা কিন্তু এখনও ভাজা হয়নি। তো যাই হোক, পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে, সেই জন্য করে পেঁয়াজটাকে আমি আর একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমার মশলা রেডি আছে, তো পেঁয়াজটা খালি কালার আসার সাথেই আমি এখন মশলাটা অ্যাড করে দিতে পারবো। তা পেঁয়াজটাকে আমার দেখতেই পারছেন একটু কালার এসে গেছে, আর রেডি করা মশলাটাকেও আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন এই মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে আলতো হাতে একটু নাড়াচাড়া দিতে হবে, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। আপনারা জানেন যে মশলা কষানো অনেক সময় যখন আপনারা মশলাটা কষাবেন যে কোনো মাংস মাছে, তখন দেখবেন যে মশলা থেকেই সুন্দর একটা ফ্লেভার আসবে, সেটার স্মেলে কিন্তু আপনাদের খেতে খুব ইচ্ছে করবে, মনে হবে যে আপনারা ওই গ্রেভি দিয়েই আপনারা 2 প্লেট ভাত কিংবা রুটি খেয়ে নেবেন এরকম করে। তো যাই হোক, মশলাটা কষানোর জন্য করে আমি আবারও একটু পানি দিচ্ছি দ্বিতীয়বার, যে বেশ সময় একটু মশলাটা কষাতে হচ্ছে সেজন্য করে। তো আমার প্রথম যে মশলাটাতে পানি দিয়েছিলাম, তারপর আবার আমি পানি দিলাম, দিয়ে আমি ভালো করে কষায় নিলাম, দেখতেই পারছেন বেশ কিছুক্ষণ নিয়ে। তো এইভাবে যখন মশলাটা ভালোভাবে কষায় নেবেন, দেখবেন যে রান্নাটার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে, আর বাসার সবাই সদস্য যারা আছে তারা খেয়ে আপনার প্রশংসা করবে। তো খুবই মজা করে। তো আমি জানি যে মগজ রান্না অনেকেই পছন্দ করেন খাবারও, তো আপনাদের বাসায় অবশ্যই হয় মগজ। তো আমিও কিন্তু করতেছি। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষানোর পরে মগজটা এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে। তো এইভাবে মশলার সাথে মগজটা দিয়ে এটাকে আবারও আলতো হাতে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ মগজ মানেই তো বুঝতেই পারছেন ভুনো, তো এটা তো ভেঙে যাবে, তো এটার কোনো ইয়ে হয় না। তো সেইভাবে আপনারা নাড়াচাড়া দিতে হবে যে ওটা যেন আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ওটা যেন ইয়ে হয়। তো এটা কিন্তু আমার এটা প্রথম রান্না না, এটা প্রথম ভিডিও আপনাদের। আমি এটা জানি যে আমি কতটা রান্না করতে পারি, সেই জন্য করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা যখন এইভাবে আপনারা রান্না করবেন, তখন কিন্তু এটা দিয়ে রুটি, পরোটা, পোলাও, ভাত সম্পূর্ণ খাবারে আপনারা চাইবেন যে এটা দিয়ে খাবার। কারণ কি, এখন চাইবেন পোলাও দিয়ে খেতে, বিকেলবেলা চাইবেন হলো পরোটা দিয়ে খেতে, সকালে চাইবেন এটা দিয়ে আবার রুটি খেতে। তো এইরকম এই একটা তরকারি দিয়ে আপনারা কিন্তু সব ধরনের খাবারই খেতে পারবেন। তো যাই হোক, আমি এটাকে দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি, আর মাঝখানে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে আমি ভালোভাবে রান্না করে নিলাম, একদম সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো এইভাবে করে আমি এটাকে আজকের মজার খাবারের সাথে করে রান্না করতেছি। আর শুধু এটা না, আমার আজকে এটার সাথে কিন্তু আরও অনেক খাবার আছে। তো যাই হোক, হাফ রান্নার পরে আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো অ্যান্ড ভাজা ধনের গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আপনারা জানেনই, নামানোর আগ দিয়ে দিলে সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু স্বাদ হয়, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি আজকে আপনাদের একদম খুবই স্বাদ ও লাবণ্যময় একটা তরকারি করে দেখাবো আপনাদেরকে। তো গরুর মাংস মগজটাকে আমি দেখতেই পারছেন, এর সাথে কিন্তু আরও কিছু একটু উপকরণ দেব, আর এটা কিন্তু আজকে আমাদের একদম ঝাল হবে। আপনারা জানেন যে সব সময় আমি বলি আমরা ঝাল কম খাই, ঝাল খাই না, সেই জন্য তো এইটা আমাদের একদম ফাটাফাটি ঝাল, যেটা একদম গ্রামের মানুষ যেভাবে ঝাল খায় সেরকম করে আমি কিন্তু এটা রান্না করতেছি। তো এটার জন্য করে আমার আরেকটু আছে
টমেটো অ্যান্ড হলো কার ধনের পাতা, এটা একদম নামানোর আগ দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে ঝাল ঝাল আর সাথে একটু থাকবে টক, খেতে যে অনেক স্বাদ হবে এটা বলে বোঝাতে পারবো না। আমি জানি যে আমি ওইভাবে হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, অনেকেই আমাকে বলেন। তো যাই হোক, আমি হয়তো কথা গুছিয়ে না বলতে পারলাম, কিন্তু আপনাদের জন্য করে আমি খুব ভালো একদম পারফেক্টভাবে রান্না নিয়ে আসছি। দেখছেন আপনারা আমাকে ভিডিওগুলো খেয়াল করে দেখবেন যে আমি যেভাবে রান্নাগুলো দেখাচ্ছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমার রান্না কিন্তু একদম শেষ পর্বে এসে গেছে মোটামুটি। তো আমি এইভাবে এটাকে রান্না করে নিচ্ছি, রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পারছেন কালারটা যে কত সুন্দর আসছে। কি আপনাদের পছন্দ হয়েছে? তো পছন্দ হলে আপনার বাসায় কিন্তু করে খাবেন। যাই হোক, এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে। চলে আসলাম সার্ভ করে সুন্দর একটা বাটিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।